পুণ্য স্নান শেষ হয়ে গেছে কিন্তু সন্ধ্যের পরপরই। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠাকুরনগর রেল স্টেশনে, যেখানে এই মুহূর্তে হাজারো পুণ্যার্থী রয়েছেন ঘরে ফেরার তাগিদে। হাজারো হাজারো পুণ্যার্থী ঠাকুরনগর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম আর 2 নম্বর প্ল্যাটফর্মে রয়েছেন ঘরে ফেরার তাগিদে। যদিও প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে বহু সংখ্যক পুণ্যার্থী এখন ট্রেনে না এসে ব্যক্তিগত গাড়িতে বাস ভাড়া করে আসেন, তা সত্ত্বেও জনসংখ্যার যে বিপুল চাপ আমাদের দেশে, হাজার হাজার পুণ্যার্থী, লক্ষ লক্ষ পুণ্যার্থী এখনো গণপরিবহনের প্রধান মাধ্যম ট্রেনে করে, ভারতীয় রেলে করেই কিন্তু যাতায়াত করেন। আমরা এই মুহূর্তে রয়েছি ঠাকুরনগর রেল স্টেশনে, যেখানে এই মুহূর্তে হাজার হাজার পুণ্যার্থী রয়েছেন ঘরে ফেরার তাগিদে ঠাকুরনগর রেল স্টেশনে। আপনারা কোথা থেকে এসছেন? বারাসাত থেকে এসছেন। স্নান হয়ে গেছে, পুণ্য স্নান, এখন বাড়ি চলে যাচ্ছেন। আপনি কোথা থেকে এসছেন? বারাসাত থেকে। স্নান করেছেন? স্নান করেছি বারাসাত নবপল্লী। সবাইকে ভালো রাখুক, যেন আবার আসতে পারি। বারাসাত থেকে স্নান হয়ে গেছে? স্নান হয়ে গেছে, পুণ্য স্নান হয়ে গেছে। ঠাকুরের কাছে কি প্রার্থনা করলেন সবার জন্য? ঠাকুরের জন্য সবার ভালো যেন থাকে, আর আমি একটা মন্দির করবো তাই যেন করতে পারছি ঠাকুরের কাছে। বাড়ি চলে যাচ্ছেন? হ্যাঁ। কোথা থেকে এসছেন? বামুনগাছি থেকে। বামুনগাছি থেকে। স্নান হয়েছে, পুণ্য স্নান? হ্যাঁ। ঠাকুরের কাছে প্রার্থনা, এই যে কদিন বেঁচে আছি ভালোভাবে যাতে থাকতে পারি, প্রার্থনা। ঠাকুরকে নিয়ে স্বপ্ন, বেঁচে ভালোভাবে থাকতে বলে তো আমাদের স্বপ্ন পূরণ হয়ে যায়। কাজকর্ম করতে বলে তো স্বপ্ন পূরণ ঠাকুর দেবে আমাদের, তাই নেব। নিজের কাজ নিজে করে নিতে হবে। হ্যাঁ, তা ঠাকুর দেবে, আমি তার কাছে চাই, আমি কর্ম করবো না, তার কাছে চাইলে দিয়ে দেবে? একদমই কখনোই নয়, নিজের কাজ নিজেরই করে নিতে হবে। বামুনগাছি থেকে। বামুনগাছি থেকে স্নান হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, খুব ভালোভাবে হয়েছে, খুব এত সুন্দর ভালো হবে কোনদিন ভাবিনি, খুব সুন্দর হয়েছে। ভিড় তো অনেক ছিল? হ্যাঁ, অনেক প্রচুর ভিড় ছিল, তার মধ্যে স্নান করে শান্তিটা পেয়েছি, খুব ভালো হয়েছে। কতজন এসেছেন আপনারা? আমরা 3 জনই এসেছি, আমরা 5 জন এসেছি। আমরা নিজে থেকেই এসেছি। খাওয়া দাওয়া কি হয়েছে? হ্যাঁ, আমি একদিন বাড়িতে খেয়েছি, খুব ভালো খাওয়াইছে, খুব সুন্দর খাওয়াইছে, খেতে সুন্দর হয়েছে। আপনার কি নাম? আমার নাম সুমিত্রা দাস, বাড়ি হচ্ছে বামুনগাছি, দীঘা সায়দপল্লী 1। মতুয়া মহামেলায় শিবা স্পোর্টিং ক্লাবের জলছত্র, হাজারো লাখো পুণ্যার্থী আপনাদের এখানটা এসছে। কিভাবে পরিষেবাটা দিয়েছেন বা কতটা মানসিক শান্তি দিচ্ছে আপনাদের? এটা আমরা দীর্ঘ বছর ধরে আমরা ক্লাব জবের থেকে হয় তবের থেকে আমরা এই পরিষেবাটা দিয়ে আসছি এবং মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমরা প্রতি বছর আগে খিচুড়ি খাওয়াতাম, এই বিগত কয়েক বছর ধরে আমরা ফ্রাইড রাইস এবং আলুর দম খাওয়াচ্ছি। তার সাথে সাথে জলছত্র, জলের ব্যবস্থা থাকছে। আমরা ছোট করে একটা মেডিকেল ওষুধ দেওয়ারও ব্যবস্থা করি। আমরা আমাদের দিক থেকে আন্তরিকভাবে আপ্রাণ চেষ্টা করি মানুষের পাশে থাকা। মানুষের মধ্যেই ভগবান, মানুষের সেবাই হলো ভগবানের সেবা। এই তৃষ্ণার্ত, এই ক্ষুধার্ত মানুষের খাবার দেওয়া, এটা আমাদের একটা পরম সৌভাগ্যের বিষয় আমরা মনে করি। গুরুচাঁদ ঠাকুর চেয়েছেন দলিত তথা নমশূদ্র যারা অস্পৃশ্য আছে এদেরকে শিক্ষার মাধ্যমে, শিক্ষা এবং ভবিষ্যতের কর্মপন্থার মাধ্যমে এগিয়ে নিতে চাইছেন। এই কারণেই যে মানুষ শিক্ষিত হোক এবং তারা শিক্ষার মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হোক, এটাই গুরুচাঁদ ঠাকুরের মূল উদ্দেশ্য। গুরুচাঁদ ঠাকুর চাইছেন যে শিক্ষিত সমাজ ভবিষ্যতের কাণ্ডারি।